প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের সমাবেশ। বর্ণচোরা বিএনপিকে রক্ষায় চ্যালেঞ্জ, বলেছেন ওবায়দুল কাদের। রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিদেশে পাঠানোর সুযোগ নেই, বলেছেন আইনমন্ত্রী। ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি দুদকে অনুসন্ধান শুরু। আজও দুদকে গড়হাজি বেনজির স্ত্রী ও 2 মেয়ের হাজিরা আগামীকাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সমাবেশ। প্রধান অতিথি হিসেবে এরই মধ্যে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে বক্তারা জানান, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। সমাবেশস্থলে ঢাকা এবং আশপাশের এলাকা থেকে বাসে এবং পায়ে হেঁটে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছেন। বেলা 11:30টায় সমাবেশে ঢোকার গেট খুলে দেওয়া হয়। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে ঢোকার সকল গেটে নিরাপত্তা আর্চে বসানো হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সেখানে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং নৌকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় জমায়েত করে রাজপথের শক্তি আরেকবার জানান দিচ্ছে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। সকাল 7টায় ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবার শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বর্ণচোরা বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। তিনি বলেন, শুধু এমওইউ সই নয়, সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চান, সকল নদীর পানির ন্যায্য হিস্সা চান। তিনি অভিযোগ করেছেন, এই সরকার ভারতের সেবা দাসে পরিণত হয়েছে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে রবিবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে ঢাকায় সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়ার পূর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে তার জটিল রোগের চিকিৎসা না থাকায় তার চিকিৎসকরা বারবার বলার পরও তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা, ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। তিনি বলেন, এই সরকার শুধু বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায় তাই নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির খবর প্রকাশ না করতে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই জড়িত আছে। প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের কি লাভ হলো সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন,
সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই। এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নিয়ে চলছেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে চিকিৎসার ব্যবস্থা করেছেন বলেও তিনি জানান। এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, সরকার চাইলেই চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যেই আইনি ব্যবস্থায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আইনমন্ত্রী মহোদয় আজকে একটু আগেও বলেছেন আইনে নেই, যা সম্পূর্ণ অসত্য কথা। যে আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সাজা স্থগিত করা হয়েছে সেই আইনেই উল্লেখ করা আছে, এবং সেই আইনে যদি যে শর্ত দেয়া আছে সেই একটা শর্ত হলো উনি বিদেশে যেতে পারবেন না। সেই শর্তটা যদি উইথড্র করে নেয় তাহলেই কিন্তু এক্সিস্টিং আইনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। অতএব আইনমন্ত্রী মহোদয়ের এই ধরনের বক্তব্য জাতির সাথে তামাশা এবং জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস মাত্র। পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে তিস্তা চুক্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন পানি বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল। আরেক বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত জানান, গঙ্গা চুক্তি অনুযায়ী পানি না দিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে চুক্তি হওয়া লজ্জার এবং দুঃখজনক। বাংলাদেশ ভারত পানি বন্টনের অভিজ্ঞতা, আশঙ্কা এবং প্রত্যাশা বিষয়ে ভার্চুয়াল আলোচনায় মন্তব্য করেছেন তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আলোচনায় আইনুন নিশাত জানান, পানির ন্যায্য বন্টনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির বিষয়ে শুধু কারিগরি বা কূটনৈতিক আলোচনা করে সুফল মিলবে না। এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জনগণের ম্যান্ডেট না থাকায় পানির ন্যায্যতা নিয়ে সোচ্চার নয় সরকার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে পানির ন্যায্য হিস্যার জন্য চীন, ভুটান এবং নেপালের মতো তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্তির তাগিদ দিয়েছেন তিনি। ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেছেন, নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশকে কোনো সহায়তা দেয় না ভারত। দেশটি চুক্তি মেনে পানি না দিলে ট্রানজিট সহ অন্য সহায়তা বন্ধের পরামর্শ দিয়েছেন অন্য আলোচকরা। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। এর জন্য 3 সদস্যের কমিটিও গঠিত হয়েছে। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়ে দিয়েছেন। এদিকে ঈদের ছুটির পর আজও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের জবাব দিতে আজও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে দুদকে লিখিত বক্তব্য দিয়েছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। এদিকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বেনজির আহমেদের বিষয়ে এখনই মামলায় যাবে না দুর্নীতি দমন কমিশন। তার লিখিত বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। আজ দুদক কার্যালয়ে হাজির হতে দ্বিতীয় দফায় নোটিশ দেওয়া হয়েছিল তাকে। গত 28 মে বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির আহমেদ এবং তাহসিন রাইন বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ।
সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আর বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনার প্রদান করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। এর আগে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান। সকাল 10টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এরপর সশস্ত্র সালাম জানানো হয়। পরে বিউগলের সুরের সঙ্গে জাতীয় এবং সেনাবাহিনীর পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকতার পর সেখানে রাখা পরিদর্শন বইতে সই করেন তিনি। এরপর সেনাকুঞ্জে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি দল। তিনি গার্ড পরিদর্শন করেন। পরে সেনাকুঞ্জে একটি গাছের চারাও রোপণ করেছেন তিনি। 17তম সেনাপ্রধান হিসেবে 2021 সালের 24 জুন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।